নমস্কার, আমি তুলিকা আবার এলাম স্বনামধন্যা লেখিকা অর্পিতা সরকারের সুন্দর একটা কিছু গল্প কথা নিয়ে। কথাতেই আছে উন্নতি জিনিসটা অনেকটা পটির গন্ধের মতো, নিজেরটা সহ্য হলেও অন্যেরটা কোনোভাবেই হয় না। দুঃখের খবরে আহা করতে তবুও ভালো লাগে, কিন্তু সুখের খবরে নইব নইব চ। এক ভদ্রমহিলা আমার পাশে বসে যাচ্ছিলেন। সামনেই একটি ছেলে এসে দাঁড়ালো। ছেলেটি ওনার পূর্ব পরিচিত সেটা বোঝাই যাচ্ছিল। ভদ্রমহিলা দুঃখের গলায় বলতে শুরু করলেন, আমি তাই রিজুর বাবাকে বলছিলাম তোর কথা। কত ভালো ছিলিস তুই পড়াশোনায়, আমরা ভেবেছিলাম তুই একটা ডাক্তার বা প্রফেসর হবি। শেষ পর্যন্ত পুলিশে থাকতে হলো তোকে, দেখেই কষ্ট হয় রে। আমি তো মরে গেলেও রিজুকে পুলিশে যেতে দিতাম না। এই তো কদিন আগে খবরে পড়ছিলাম বুকে গুলি লেগে একজন কর্মরত পুলিশ মারা গেছে। তা হ্যাঁ রে, তোর মা নিষেধ করেনি? ছেলেটি হেসে বলল, নিষেধ করার উপায় ছিল না কাকিমা, চাকরিটা আমার খুব দরকার ছিল। হ্যাঁ রে, এখনো ওই কনস্টেবলেই আছিস? ছেলেটি ঘাড় নেড়ে বলল, প্রমোশন হয়েছে, এসআই হয়েছি। এই সকালের ট্রেনে যাই বলে কারোর সঙ্গেই আর দেখা হয় না। রিজুর সঙ্গে অবশ্য প্রায়ই দেখা হয়, ও তো এই সময় স্টেশনে আসে তাই। ভদ্রমহিলা একটু চুপ করে থেকে বললেন, রিজু তো অনেকগুলো চাকরি পেয়েছিল, আমি করতে দিলাম না, বাবার ব্যবসাটাই দেখুক। ছেলেটি হেসে বলল, মাছের ব্যবসায় লাভ আছে, ভালোই করেছে। কাকিমা বললেন, তোদের মাইনেপত্তর দেয় তো? তোদের বাড়ির ঢালাইটা বোধহয় করেছিস তাই না? ওদিক দিয়ে যাওয়ার সময় একদিন চোখে পড়ল মনে হচ্ছে। ভালো ভালো, তুই চাকরি পাওয়ায় তোর বাবার খাটুনি একটু কমবে। আমি তাই রিজুকে বললাম, ভালো খাচ্ছিস, ভালো পড়ছিস, কষ্ট তো করতে হয় না, সাম্যকে দেখে শেখ। আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে বড় হলো ছেলেটা। ছেলেটার মুখে বেশ অস্বস্তি। অনেকেই তো নিজের দুঃখের বাক্স জনসমক্ষে খুলে বসতে পছন্দ করে না। সবাই তো আর সিম্প্যাথি চায় না, নিজের যুদ্ধ নিজেই জিতে নিতে জানে। ছেলেটার ফোনে একটা কল এলো। ছেলেটা রিসিভ করে বলল, তুই চিন্তা করিস না, আমি কাকিমার সামনেই দাঁড়িয়ে আছি, আমি ব্যাগ নামিয়ে দেবো। আরে হ্যাঁ ঠিক আছে। ভদ্রমহিলার স্টেশন আসতে সাম্য যত্ন করে ওনার ব্যাগটা কাঁধে নিয়ে ওনার হাত ধরে নামানোর সময় বলল, হাঁটুর জন্য ফিজিওথেরাপি করাবেন কাকিমা। ভালো লাগলো ছেলেটির ব্যবহার। এত রকমভাবে অপমান করার চেষ্টা করার পরেও ছেলেটি এবং পারিবারিক শিক্ষাটাও বেশ ঈর্ষণীয়। ছেলেটি নির্বিকার। রিজু জানে এই ট্রেনে সাম্য যায়, তার মাকে তুলে দিয়ে ওকেই দায়িত্ব দিয়েছিল নামিয়ে দেওয়ার। আমার খুব ইচ্ছে করছিল ভদ্রমহিলাকে জিজ্ঞেস করতে, ঠিক কোনখানটায় জ্বলছে আপনার, কিন্তু ভদ্রতার খাতিরে চুপ থাকতেই হয়। সত্যি অন্যের উন্নতিতে কতজনের যে পুড়তে শুরু করে, হ্যাঁ আপাত দৃষ্টিতে বোঝাই যায় না। তোমাদেরও এরকম অভিজ্ঞতা আছে নাকি? আমার তো পুড়তে পুড়তে সেই আগুনে আমি ছারখার হয়ে গেছি। উন্নতি তো করতে পারিনি, পুড়ে অঙ্গার তৈরি হয়েছি। তবে এই অঙ্গারগুলো দিয়ে নিজেকে এমনভাবে মুক্ত করেছি ওই সব পাপ দৃষ্টি থেকে, যাতে আমাকে দেখলেই অন্যরা মুখ সরিয়ে নেয়, ভয় পায়, আর উঁচু গলায় যেন কথা বলতে না পারে। শেষ করে দিয়েছে গো জীবনটাকে।
তোমাদেরও এমন অভিজ্ঞতা থাকলে জানিও। আজকে আসি, ভালো থেকো সকলে।